আমরা আছি কলকাতার এস.এম. ব্যানার্জি রোড। আমরা যাব রানী রাসমণি বাড়িতে। ওখানে একটা পুরানো দিনের খাবার হোটেল আছে, সেই হোটেলে আমরা খেতে যাব। তো চলুন বন্ধুরা, যেতে যেতে দু চোখে যা দেখতে পাই আপনাদেরকেও সেটা দেখাই। ওকে। প্রিয় দর্শক বন্ধুরা, যে হোটেলে আমরা খেতে যাচ্ছি সেই হোটেলটি 1938 সালে বর্ধমান জেলার প্রয়াত ক্ষুদিরাম সরকার নামে এক ভদ্রলোক প্রতিষ্ঠা করেছিলেন। এই ভোজনশালাটি ওই সময় যারা কলকাতায় আসতেন তাদের একটা খাবারের আশ্রয় ছিল এই হোটেল। নাম থেকেই বোঝা যায় এটা শুধু ব্যবসায়িক উদ্দেশ্য নয়, এর একটা সেবামূলক মানসিকতা ছিল। হোটেল সিদ্ধেশ্বরী আশ্রম, এই আশ্রম শব্দটি থেকেই বোঝা যায় যে এটা শুধুই টাকা রোজগার নয়, এর সাথে সেবার একটা মানসিকতা ছিল এই ভদ্রলোক। সিদ্ধেশ্বরী হোটেল, সিদ্ধেশ্বরী আশ্রম, এটা অনেক 1938 সালে এই হোটেলটা প্রতিষ্ঠিত হয়েছে। রানী রাসমণি কলকাতা, রানী রাসমণি কলকাতা। আমরা সেই হোটেলে এখন লাঞ্চ করতে যাব। বন্ধুরা চলুন, ঢুকে যাও। জায়গা পাবো না মনে হচ্ছে আজকে। আমরা লাইন ধরে লোক প্রবেশ করছে। আমরা দেখুন কত লোক দাঁড়িয়ে আছে লাইন ধরে। আমরাও দাঁড়িয়ে আছি খাওয়ার জন্য। খাবে, তারপরে আমরা বসবো। ঘাড়ের উপর লোক দাঁড়িয়ে আছে। অনেক ঐতিহ্যবাহী একটা হোটেল, বিভিন্ন রকম খাবার পাওয়া যায়। সিদ্ধেশ্বরী আশ্রম, সেই আশ্রমে আমরা খেতে এসেছি। আমরা এখানে রুই মাছ, ভাত, সজনে ডাঁটার শুক্তো, মুগ ডাল, এগুলো আমরা খেতে চাচ্ছি, অর্ডার দিয়েছি। অনেক লাইন ধরে আমরা এখানে বসার সুযোগ পেয়েছি। বাহিরে প্রচুর লাইন দাঁড়িয়ে আছে। তো আমরা অর্ডার দিয়ে খাওয়ার জন্য বসে আছি। দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, খাবার কলা পাতায় করে, কলা পাতায় করে। খাওয়া শুরু করবো। আরেকটা সবজি আমাদের লাগবে, ফুলকপি সবজি। আস্তে আস্তে আমরা খাই না, খাওয়া শুরু করি। শুক্তোর তরকারিটা খুব সুস্বাদু। দেখি আপনাকে খেয়ে। সর্ষে দিয়ে রুই মাছ, সর্ষে দিয়ে রুই মাছ। শুক্তো দিয়ে মাছ ছেড়ে দিয়েছি বন্ধুরা। হ্যাঁ, কাঁচা লঙ্কা।
দর্শক বন্ধুরা, জানি না সেটা ইতিহাসটা। আমাদের বিল হয়েছে দুজনের 510 টাকা। তবুও 1938 সালে প্রতিষ্ঠিত একটা হোটেল এখন চলমান ঐতিহ্য রয়েছে। এই ব্রিটিশের রাজধানীতে রানী রাসমণির বাড়ির পাশে রানী রাসমণি রোড দিয়ে আমরা এখন যাচ্ছি নিউ মার্কেটের দিকে। ব্রিটিশদের এই রোডটা কি ট্রাম ছিল না? না, রানী রাসমণি ইতিহাসে জগৎ বিখ্যাত হয়ে আছে। তিনি রামকৃষ্ণ পরমহংসদেবের যে মন্দির আছে দক্ষিণেশ্বর, সেই মন্দিরের প্রতিষ্ঠাতা রানী রাসমণি। কলকাতার যে বাবুঘাট, কলকাতার আমরা যে বাবুঘাট বলি, সেই বাবু হলো রানী রাসমণির স্বামী, তার নামে এই বাবুঘাট। বাবুঘাটটা রানী রাসমণির হাজব্যান্ডের নাম, স্বামীর নাম। তার অনেক অবদান আছে এই কলকাতা জেলেদের যারা মাছ ধরে তাদের প্রতি। বন্ধুরা, কলকাতা নিউ মার্কেট থেকে আপনাদের দেখাচ্ছি। একদমই বাংলাদেশ থেকে যে আসে পর্যটক খুবই সামান্য, খুবই কম পর্যটক, যেহেতু ভিসার জটিলতা রয়েছে। তো আগের যাদের ভিসা ছিল কিছু লোকের, তাদেরকে আমরা দেখতে পাচ্ছি। দু একজন বাঙালি যারা পাচ্ছি, তাদের সেই পুরাতন ভিসা দেখতে পাচ্ছেন, একদম বাঙালি নেই বললেই চলে। এই যে দেখতে পাচ্ছেন।